আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, রিফাত একাডেমির পক্ষ থেকে আমি তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। মিরাজুল ইসলাম জিহাদ। আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাণী বিজ্ঞানের খুবই ইন্টারেস্টিং একটি টপিক। সেটা হচ্ছে প্রাণী বিজ্ঞানের প্রথম অধ্যায়, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এই নামে তোমাদের বইয়ে আছে। তো আমরা এই চ্যাপ্টারের একেবারে সর্বপ্রথম যেই পর্ব নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে পরিফেরা পর্ব। আজকে আমরা পরিফেরা পর্বের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো পরিফেরা, এই যে নামটা, এই নামটা দেখার সাথে সাথেই তোমরা একটা মিনিং এখান থেকে পাবে। সেটা যদি আমি এভাবে ভেঙে দেখাই, পরিফেরা, পরিফেরা এই ওয়ার্ডটাকে যদি ইংরেজিতে লিখি সেক্ষেত্রে হয় পরিফেরা। এখানে দুইটা পার্ট দেখো, প্রথম হচ্ছে পরি অ্যান্ড শেষ হচ্ছে ফেরা। পরি ওয়ার্ডটা এসেছে পোর থেকে, পোর। তোমরা নিশ্চয় এখন হয়তো চিনে থাকতে পারো যে পোর, পোর মানে কি? পোর মানে ছিদ্র, পোর মানে হচ্ছে ছিদ্র। এবং এই ফেরা, ফেরা আসছে ফেরি থেকে, ফেরি, ফেরি মানে বহন করা। তাহলে আমাদের এই পুরো মিনিংটা আসে কি? পরিফেরা মানে হচ্ছে ছিদ্র বহন করে এমন। তো এই পরিফেরা পর্বে যত প্রাণী আছে এদের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে এদের শরীরে এরা ছিদ্র বহন করে, এবং এই ছিদ্র বহন করার কারণেই এদের নাম হয়েছে পরিফেরা। এটা আমরা শুধু জাস্ট এর নামের মিনিং থেকে একটা বৈশিষ্ট্য অলরেডি জেনে ফেললাম। এর বাইরেও অনেকগুলো বৈশিষ্ট্য আজকে জানবো এই পরিফেরা সম্পর্কে। এখানে আমরা প্রথমে একটা কথা বলি যে পরিফেরা এটা হচ্ছে প্রাণী জগতের যে 9টা পর্ব, সেই 9টা পর্বের ভিতর 1 নম্বর পর্ব। যেহেতু 1 নম্বর পর্ব, এরপরে আরো 8টি পর্ব আছে। তো আমরা যদি একটা সাধারণ সিকোয়েন্স দেখি যেখানে 9টা পর্ব, 1 থেকে 9 পর্যন্ত, তো একেবারে শুরুর পর্বটা কি? শুরুর পর্বটা হচ্ছে পরিফেরা, এবং লাস্ট 9 নম্বর পর্ব যেটা হচ্ছে করডাটা। এই করডাটার ভিতরে আমরা মানুষ অন্তর্ভুক্ত। তাহলে একটা সাধারণ বিষয় আশা করি তোমরা চিন্তা করতে পারো যে পৃথিবীতে যত প্রাণী আছে তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণী কারা? সে অ্যান্সারটা নিশ্চয়ই মানুষ। তো মানুষ যেই পর্বে আছে সেটা হচ্ছে করডাটা পর্ব। তো করডাটা পর্বে যেহেতু মানুষ আছে, মানুষ যেহেতু উন্নত প্রাণী, সুতরাং করডাটা পর্ব সবচেয়ে বেশি উন্নত পর্ব। এবং যদি সর্বশেষ পর্ব করডাটা পর্ব সবচেয়ে উন্নত পর্ব হয়, তার মানে সবচেয়ে শুরুর পর্ব যেটা 1 নম্বর পর্ব পরিফেরা, এটা হবে সবচেয়ে অনুন্নত পর্ব। যেহেতু এটা সবচেয়ে অনুন্নত পর্ব, সেহেতু এর যত বৈশিষ্ট্য হবে ম্যাক্সিমাম বা প্রায় সব বৈশিষ্ট্য হবে অনুন্নত বৈশিষ্ট্য। অনুন্নত বৈশিষ্ট্যের ভিতরে আমরা এখান থেকে দেখতে পারি যে একেবারে সর্বপ্রথম যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে এই প্রাণীটা এককোষী। এই প্রাণীটা বলতে পরিফেরা পর্বের যত প্রাণী আছে সব প্রাণী এককোষী। এককোষী মানে কি? এক কোষী। এটা হচ্ছে 2 নম্বর বৈশিষ্ট্য। আমরা মিনিং থেকে একটা বৈশিষ্ট্য দেখেছি, এবারে আমরা জেনারেল বৈশিষ্ট্যগুলো দেখবো। নাম্বার 2 বৈশিষ্ট্য কি? পরিফেরা পর্বের প্রাণীটা এককোষী। এখন এই হোয়াট ডাজ ইট মিন? এককোষী মানে কি? এককোষী মানে হচ্ছে এই পুরো প্রাণীটা, এর শরীরে আমরা জানি যে যে কোনো একটা প্রাণী বা যে কোনো একটা উদ্ভিদ তৈরি হতে হাজার হাজার লক্ষ লক্ষ কোষ থাকে, কিন্তু এখানে একটা সম্পূর্ণ প্রাণী, কিন্তু এটাকে বলা হচ্ছে জাস্ট এককোষী। তার মানে কি? তার মানে হচ্ছে এই পুরো প্রাণীর যে শরীরটা এটা শুধু একটা কোষ দিয়ে তৈরি, এবং এই কারণে এটাকে বলা হয় এককোষী প্রাণী। তারপরে নাম্বার 2 বৈশিষ্ট্যে আমরা যদি যাই সেটা হচ্ছে অস্টিয়া। অস্টিয়া মানে কি? সরি, নাম্বার 3 বৈশিষ্ট্য যে অস্টিয়া। আমরা প্রথমেই দেখেছি
যে পরিফেরা পর্বের প্রাণীদের শরীরে পোর বা ছিদ্র বহন করে। এই অস্টিয়া মানেও একটা ছিদ্র, অস্টিয়া মানে একটা ছিদ্র। এদের একটা মুখ আছে, এই যে মুখ, এটা হচ্ছে একটা পরিফেরা পর্বের প্রাণী এবং এর এই হচ্ছে মুখ, এখান থেকে খাবার গ্রহণ করে এবং বর্জ্য পদার্থ ত্যাগ করে এই মুখের মাধ্যমে। এবং এই এই মুখটার নাম হচ্ছে অস্টিয়া। এরপরে যদি আমরা যাই ফোর্থ বৈশিষ্ট্যে, সেটা হচ্ছে এদের দেহের এই বাইরের অংশে এবং ভিতরের অংশে বিশেষ ধরনের কোষ থাকে। এদের বাইরের অংশে একটা কোষ থাকে, এই কোষটার নাম হচ্ছে কোয়ানোডার্ম। এবং এদের ভিতর সাইডে আর একটা কোষ থাকে, এই যে আমি যদি এখান থেকে একটু কেটে নিয়ে আমি যদি এই পাশে ছবিটা আঁকি, এই জাস্ট এই অংশটুকুর একটা ছবি আঁকবো আমরা, সেক্ষেত্রে ছবিটা হবে এরকম। এটা হচ্ছে বাইরের পার্ট, এটা হচ্ছে ভিতরের পার্ট। এই বাইরের পার্টে কোষ থাকে, সেটাকে বলে কোয়ানোডার্ম। এই কোয়ানোডার্ম, এই ওয়ার্ডটা থেকে আমরা এই কোয়ানোডার্ম দিয়ে কি বোঝাচ্ছে সেটা আমরা বুঝতে পারি। দেখো, ডার্ম আমাদের এই যে স্কিন, আমাদের স্কিন, এটাকে বলা হয় ডার্ম। যদি কোনো ডাক্তার ত্বক বিশেষজ্ঞ হয়, সেক্ষেত্রে তাকে বলা হয় ডার্মাটোলজিস্ট। এখন এইখানে সেই ওয়ার্ডটা আছে ডার্ম। ডার্ম মানে কি? ডার্ম মানে ত্বক। এবং এর আগে একটা ওয়ার্ড আছে কোয়ানো। কোয়ানো মানে এই একটা কোষ, এই কোষটার আকার একটা কোণের মতো, এবং সেই কারণে এটা কোয়ানোয়েড শব্দটা অ্যাড করা হয়েছে। তো সব মিলিয়ে ওয়ার্ডটার মিনিং দাঁড়ায় কি, যে একটা কোষ, যে কোষটা এই পরিফেরা পর্বের প্রাণীর ত্বকটা গঠন করে এবং সেটার আকার কোণের মতো। এই কারণে এই বাইরের পার্টে যে কোষটা থাকে সেটাকে বলা হয় কোয়ানোডার্ম। এবং এটার যে ভিতরের পার্টে আরেকটা কোষ থাকে, সেটাকে বলা হয় পিনাকোডার্ম। পিনাকোডার্ম মানে কি? পিনাকোডার্মের কাজ হচ্ছে, পিনাকোডার্ম এটা একটা ডার্ম মানে কি, এটা ভিতরের ত্বকটা গঠন করতেছে। এবং পিনাকোডার্ম কি করে? পিনাকোডার্ম তরল পদার্থ বা পানি জাতীয় যে খাদ্যগুলো আছে সেগুলো এই পিনাকোডার্ম গ্রহণ করে নেয়। এবং এই যে মাঝখানের যে লেয়ারটা দেখতে পাচ্ছ তোমরা, এই মাঝখানের লেয়ারটা, এটার নাম হচ্ছে মেজোফিল। এই একই ওয়ার্ড তোমরা যখন বোটানির টিস্যু এবং টিস্যুতন্ত্র চ্যাপ্টারটা পড়বে, সেখানে এই মেজোফিল ওয়ার্ডটা পাবে। এখন আমরা জুলজি পড়তেছি যেহেতু, এখানে মেজোফিলের মিনিংটা অন্যরকম। মেজোফিল মানে হচ্ছে এই দুইটা কোষের স্তর, একটা হচ্ছে বাইরের স্তর আর একটা হচ্ছে ভিতরের স্তর, এর মাঝামাঝি যে স্তরটা আছে সেটাকে বলা হয় মেজোফিল। এবং তোমরা খুবই খেয়াল করে মনে রাখবে যে মেজোফিল কিন্তু নিজে কোনো কোষ না, এটা একটা অকোষীয় স্তর, এটা নিজে কোনো কোষ না। এবং এর ভিতর থেকে এই দুইটা ডার্মের ভিতর, বাইরের সাইড এবং ভিতরের সাইড, এদের ভিতর একটা ইন্টার কমিউনিকেশন হয়ে থাকে। তো মেজোফিল যে অকোষীয়, এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমরা মনে রাখবে আশা করি। মেজোফিল অকোষীয়। তারপরে আমরা পরবর্তী বৈশিষ্ট্য যদি যাই 5 নম্বরে, সেটা হচ্ছে এই প্রাণীটা একটা অনুন্নত প্রাণী। মানুষের শরীরে বিভিন্ন তন্ত্র আছে। কি কি তন্ত্র আছে যদি বলি? শ্বসনের জন্য শ্বসন তন্ত্র, মস্তিষ্কে আছে স্নায়ুতন্ত্র, তারপরে রেচন তন্ত্র আছে আমাদের পরিপাক এই কাজের জন্য। অনেক তন্ত্র, মানুষের দেহে অনেক তন্ত্র আছে। কিন্তু মানুষ তো উন্নত প্রাণী, বাট এই পরিফেরা তো সবচেয়ে অনুন্নত পর্ব। এই কারণে এদের শরীরে একটা তন্ত্র আছে যেটার নাম আছে নালীতন্ত্র। এদের শরীরের মধ্যখান বরাবর এই তন্ত্রটা বিদ্যমান, নালীতন্ত্র। পরিফেরার একটা স্পেশাল বৈশিষ্ট্য এবং এটা অনুন্নত বৈশিষ্ট্য অবশ্যই,
সেটা হচ্ছে এদের নালীতন্ত্র বিদ্যমান থাকে। নাম্বার 6, এই প্রাণীটি নিশ্চল। দেখো আমি তোমাদের বারবার মানুষের উদাহরণ দিচ্ছি, এখন যদি আমি অন্য কোনো উন্নত প্রাণীর উদাহরণ দেই, যেমন ধরো বাঘ কিংবা কোনো পাখি অথবা ব্যাঙ বা কুমির, এরাও কিন্তু উন্নত, তবে মানুষের চেয়ে কম, বাট এই পরিফেরার চাইতে এরা অনেক গুণে উন্নত। তো দেখো এই যে প্রাণীগুলো, এদের শরীরে অনেক ধরনের তন্ত্র থাকে, এদের অনেক অঙ্গ থাকে, কোটি কোটি কোষ থাকে। এই কোষগুলো মিলে এক একটা তন্ত্র তৈরি করে। বাট এটা যেহেতু অনুন্নত প্রাণী, এর কিন্তু আলাদা কোনো অঙ্গ নেই। এর শুধু কিছু এই স্পিকিউল আছে কাটার মতো, এগুলো এটা দিয়ে ও খাবার ধরে বা নিজের আত্মরক্ষার কাজ করে। বাট এর কোনো চলাচলের জন্য কোনো অঙ্গ নাই। এই কারণে এই প্রাণীটা নিশ্চল। এটা জাস্ট একটা গাছের মতো এক জায়গায় তৈরি হয় বা এক জায়গায় উৎপন্ন হয় এবং ওখানেই ও আজীবন থেকে যায়। এই কারণে প্রাণীটা নিশ্চল।